সবাইকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। একদম ঐতিহ্যবাহী একটা রান্না, ফলি মাছের কোফতা কারি। দুটো মাঝারি সাইজের ফলি মাছ নিয়েছি আমি, একদম পরিষ্কার করে মাথাটা ফেলে দিয়ে। মাথাটা চাইলে আপনারা রান্না করেও খেতে পারেন। এরপরে একটা পলিথিনের উপরে করে আমি একটা ভারী কিছু দিয়ে, আপনারা হ্যামার দিয়ে দিতে পারেন, একটা ভারী কিছু দিয়ে এটাকে ভালো করে থেতলে নিতে হবে এবং এই সাইডটাকে এভাবে কেচি দিয়ে কেটে নিতে হবে। এর স্কিনটা যাতে নষ্ট না হয় এমনভাবে এটাকে হ্যামার দিয়ে প্রেশার দিতে হবে যাতে এর স্কিনটা নষ্ট না হয়। যেহেতু এটা কোফতা হবে, স্কিনটাকে আমরা সযত্নে রেখে দিব এবং স্কিনটার মধ্যেই এটা সেট করতে হবে পরে। তাই এভাবে আমি একটু কেয়ারফুল হয়ে কেটে নিচ্ছি। কেউ চাইলে ধারালো চাকু দিয়ে সুন্দর করে কেটে নিতে পারেন। তারপর এটাকে এরকমভাবে বের করে নিতে হবে এবং মাছটাকে আলাদা করে নিতে হবে। বড় কাঁটাগুলোকে বেছে ফেলে দিতে হবে। ছোট কাঁটা যদি থাকে মাছের সঙ্গে চিন্তার কিছু নেই, যেহেতু এটাকে ব্লেন্ড করা হবে তাই কাঁটাগুলো মিশে যাবে। আর স্কিনের সঙ্গে কিন্তু একটুখানি কাঁটা থাকতে পারে, বড়গুলোকে সেক্ষেত্রে ফেলে দিবেন, যেগুলো বাছা যায়। আর ছোটোগুলো যেগুলো একদম লেগে থাকে গায়ের সঙ্গে অসুবিধা নেই, এটা ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু চিবিয়ে খেতে পারবেন, সমস্যা হবে না। এই যে বড় কাঁটাগুলো এরকম, এটাকে আমরা ফেলে দিচ্ছি। আর যেগুলো একেবারেই বাছা সম্ভব নয় ওগুলো ব্লেন্ড হয়ে যাবে, চিন্তার কিচ্ছু নেই। এই কাজটা, এই যে এখন যে কাজটা করছি, মানে মাছটাকে আলাদা করছি, এটা কিন্তু খুব যত্ন সহকারে করতে হবে যাতে করে স্কিনটা ড্যামেজ না হয়ে যায় কোনো ক্রমে। এভাবে একটু একটু করে আঁচড়ে নিয়ে চাকু দিয়ে আঁচড়ে নিয়ে আমরা আলাদা করছি। এই যে কাঁটাগুলো দেখাচ্ছি, এই কাঁটাগুলো কিন্তু স্কিনের সঙ্গে থেকে যায়। তো এই জন্যই বললাম যে এটা নিয়ে চিন্তার কিছু নেই, ভাজার সাথে সাথে এটাও খাওয়া যায়। আর একটা ব্লেন্ডারে আমি মাছগুলোকে তুলে নিলাম এবং দুটো কাঁচামরিচও সামান্য একটু পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে নিলাম। আর কিছু দিচ্ছি না, যেহেতু এখন আমরা সব মশলা একসঙ্গে মিক্স করব এটার সঙ্গে। তো হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটাটা হাফ চামচের বেশি দিতে যাবেন না, তাহলে এর একটা ভিতর থেকে একটা গন্ধ আসতে পারে। তাই অল্প পরিমাণে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং সঙ্গে দুটো কাঁচামরিচ কুচি এবং মোটামুটি পর্যাপ্ত পরিমাণে ধনে পাতা কুচি এবং অল্প লবণটা আমরা দেব আমাদের মাছের পরিমাণ বুঝে। যারা আমরা রান্না করি তারা অবশ্যই এটা বুঝতে পারি। আর দিচ্ছি সামান্য একটু তেল, সরিষার তেল, এবং এখানে একটু গরম মশলার গুঁড়ো। তো আমাদের আর কোনো উপকরণ এখানে প্রয়োজন নাই। সুন্দর করে একটু মিক্স করে নিয়ে এবারে স্কিনটাকে কিন্তু আমরা এভাবে টান টান করে রেখে দেব, যেখানেই রাখি না কেন টান টান করে। যেহেতু স্কিনটা অনেক আঠালো, তো একসাথে করে রাখতে গেলে অনেক সময় খুলতে কষ্ট হয়, তাই টান টান করে এভাবে রেখে দেব। দেখুন এর ভিতরে এখন আমি পুর ভরছি, একটা সাইড করে আমি পুর ভরে নিচ্ছি সুন্দর করে। এবং এর বাইন্ডিংটা এত সুন্দর আসে, এত আঠালো এই মাছটা যে সুন্দর একটা বাইন্ডিং আসে। যারা একটু এই ধরনের আনকমন রান্না খেতে ভালোবাসেন, এটা কিন্তু আসলে অনেক ধৈর্য এবং যত্ন সহকারে করতে হয়, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণে আর জানেনও। তারপরও বলে দিলাম, সামান্য একটু যদি এদিকটা ছিঁড়েও যায় স্কিন, অসুবিধা নেই, তবে সাবধানে করাটাই ভালো। এবার ওই সাইডের স্কিনটাকে এদিকে টেনে নিয়ে এসে কভার করে দিলাম সম্পূর্ণ এবং এভাবেই এটাকে তেলে ভাজবো। এরকম করে আমি দুটো মাছই করে নিলাম, একটা দেখালাম। এবার একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে দুটো মাছই দিয়ে দিচ্ছি। এটার বাইন্ডিংয়ের জন্য আপনাদের আর কোনো টেনশন করতে হবে না এবং এটা বেরিয়েও আসবে না, ছড়িয়েও যাবে না, সুন্দর করে গায়ে লেগে থাকবে ওটা স্কিনের সঙ্গে। একটু উল্টে পাল্টে নিয়ে চমৎকার করে ব্রাউন কালার করে ভেজে তুলতে হবে এবং ভিতরটা পুরো সুন্দরভাবে কুক হয়েছে কি না এটা দেখার জন্য আমরা একটা টুথপিক ইউজ করব। যেভাবে আমরা পুডিং কিংবা কেক টেস্ট করি, জাস্ট ওইভাবে টেস্ট করব। এটার গায়ে কিছু
লেগে নেই। টুথপিকটা একদম ফ্রেশ চলে এসছে, দেখুন মাছ হয়ে গিয়েছে। এবারে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিয়ে কেটে সার্ভ করছি। এই হলো ফলি মাছের কোপ্তা। যারা ভাজা পছন্দ করেন, কমপ্লিট হয়ে গেল কিন্তু আপনাদের এই পর্যন্ত এই প্রসেস, যারা ভাজা খাবেন। এরপরে আমি এখন করছি কারি, অর্থাৎ আমি একটু ঝোল ঝোল করে এটা মাখো মাখো করে রান্না করব। ভীষণ সুন্দর কিন্তু দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু অনেক অনেক মজা ছিল। এবারে ওই ফ্রাইং প্যানেই আর একটু তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম। তার সঙ্গে সঙ্গে একটুখানি একটা তেজপাতাকে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 3-4টা দিলাম লবঙ্গ, এক টুকরো দারুচিনি এবং কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে, জাস্ট 3-4টা দিলেই যথেষ্ট। একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি, সুন্দর একটা অ্যারোমা ছড়ানো পর্যন্ত ওয়েট করে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা, সাথে দিলাম হাফ চামচ রসুন বাটা। এবারে এখানে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচের কাছাকাছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের কাছাকাছি মরিচ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো হাফ চামচ। এবারে সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আরও একটু ভালোভাবে এটাকে কষিয়ে নিব। এরপরে এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। এটাকে দেওয়ার চেষ্টা করবেন, টমেটোটা না দিলে যে খাওয়া যাবে না সেটা নয়, তবে টমেটোটা দিলে না ভালো হয় আর কি, ভালো লাগে খেতে ঝোলটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে আবার সুন্দর করে মিক্স করে নিচ্ছি এবং অপেক্ষা করছি মশলার গা থেকে কখন তেল ছেড়ে ছেড়ে আসবে, তাহলেই বুঝবো যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তো দেখুন তেলটা ছেড়ে ছেড়ে আসলো মশলার গা থেকে। এবারে এখানে পানি দিয়ে দিচ্ছি, তবে লবণটা আপনারা চেক করে নেবেন, যেহেতু কোফতায় লবণ দেওয়া হয়েছে। আরও একটু পানি দেবো এখানে। পানি দেওয়ার পরে বলক আসা পর্যন্ত ওয়েট করে মাছের কোফতাগুলো দিয়ে দিচ্ছি। কোফতাগুলো দেওয়া হয়ে গেলে এর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। এরপর কয়েক মিনিট ওয়েট করছি। কয়েক মিনিট পরে এগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। উল্টে পাল্টে দিয়ে আরও কয়েক মিনিট একে রান্না করে নিচ্ছি। খুব সুন্দর কালার এসছে, এটা দেখতে যেমন ভালো খেতেও তেমন ভালো হয়। তো একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম লাস্ট মোমেন্টে। ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে। এরপরে আমরা একটা সার্ভিং ডিশে তুলে নেব। ভীষণ সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও অনেক ভালো হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, এরকম কিছু চ্যালেঞ্জ আপনারা নিতে চান, তবে অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন? আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।